অবশেষে সত্যি হলো গুঞ্জন, সরে দেওয়া হলো মেহেদী হাসান মিরাজকে। 2027 বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে দলের অধিনায়ক লিটন দাস। এখনও নিশ্চিত নয় ভারতের বাংলাদেশ সফর। অস্ট্রেলিয়া সিরিজের আগে দায়সারাভাবে চলছে টাইগারদের স্কিল ক্যাম্প। অনুশীলনে অনুপস্থিত শান্ত সহ একাধিক ক্রিকেটার। শুক্রবার রাতে দেশ ছাড়বে টাইগাররা। নভেম্বরে দেশের মাটিতে সাব চ্যাম্পিয়নশিপের সফল আয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস ক্রীড়া মন্ত্রণালয়ের। শিরোপা জয়ে হামজাদের উপর আস্থা আমিনুলের। বিশ্ব ফুটবলে আরও এক নক্ষত্রের পতন। ব্রাজিলের জার্সিতে 16 বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার। ক্লাব ক্যারিয়ার চালু রাখার আশা এবং বিশ্বকাপের মালিকানা বিক্রির প্রস্তাবে বিশ্বজুড়ে সমালোচনা। ইউরোপিয়ান ইউনিয়নের হুঁশিয়ারি, বয়কটের সিদ্ধান্ত নিতে পারে উয়েফা। বাংলাদেশ ক্রিকেটে শেষ হলো 3 অধিনায়ক অধ্যায়। ওয়ানডে ক্যাপ্টেনের দায়িত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দিল বিসিবি। বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সাদা বলের ক্রিকেটের 2 ফরম্যাটে লাল সবুজের অধিনায়ক লিটন কুমার দাস এবং লাল বলের দায়িত্ব কন্টিনিউ করে যাবেন নাজমুল হোসেন শান্ত। 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত আপাতত এই দায়িত্ব পেয়েছেন লিটন, জানিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল। বেশ ঘটা করেই আমিনুল ইসলাম বুলবুল 3 অধিনায়কের হাতে তুলে দিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটকে। শান্ত, লিটন সে সময় বিষয়টি নিয়ে দ্বিমত প্রকাশ করলেও নিজেদের সিদ্ধান্তে অনড় ছিল বোর্ড। মিরাজের হাতে পড়ে খুব একটা খারাপ কাটেনি টাইগারদের এই ওয়ানডের পথ চলা। 24 ম্যাচে টস করতে নেমে 10 ম্যাচ জিতেছেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু এরপরও বোর্ডের পরীক্ষার খাতায় পাস মার্ক উঠাতে পারেননি মিরাজ। প্রেসিডেন্ট তামিম ইকবালের সহজ স্বীকারোক্তি, যা চাওয়া হয়েছিল তা দিতে পারছিলেন না তিনি। ফলাফল সাদা বলের 2 ফরম্যাটে এখন থেকে ক্যাপ্টেন লিটন দাস। Liton Das will be the white ball captain and Shanto will continue as red ball captain. The vice captain of the white ball will be Tauhid Hridoy. সেন্টার উইকেটের পাশে লিটন দাস নিজে অনুশীলন করতে না পারলেও দেখিয়ে দিচ্ছেন টাইগারদের ক্যাম্পে লিটনই যেন অলিখিত ব্যাটিং কোচ। এছাড়া উপায় কই, সন্তানের অসুস্থতায় ছুটিতে আছেন নিয়মিত ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। ব্যাটারদের ভুল ত্রুটি শুধরাচ্ছেন এইচপির দায়িত্ব নেওয়া মোহাম্মদ সালাউদ্দিন। অথচ অস্ট্রেলিয়া সিরিজের আগে ব্যাটিং ইউনিটে দেওয়ার কথা ছিল সর্বোচ্চ গুরুত্ব। বিশেষ করে জিম্বাবুয়ে সিরিজের হতশ্রী অবস্থা চিন্তা বাড়িয়েছে আরও বেশি। সে চিন্তা নীতি নির্ধারক কিংবা টিম ম্যানেজমেন্টের আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলাই যায়। কারণ স্কিল ট্রেনিং ক্যাম্প চলছে দায়সারাভাবে। এখনও যোগ দেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মেহেদী হাসান মিরাজ এলপিএল শেষে দেশে ফিরেছেন ঠিকই, তবে শুরু হয়নি তার লাল বলের প্রস্তুতি। নেই এবাদত হোসেনও, তার ছুটি বাতিল হলেও এখনও আছেন সিলেটে। এদিকে পেস বোলার আর স্পিনারদের অনুশীলন চলছে ভারপ্রাপ্ত লোকাল কোচদের অধীনে। মুশফিকুর রহিম, মুমিনুল হক কিংবা সৌম্য সরকাররা নিজেদের ঝালিয়ে নিয়েছেন ব্যক্তিগত উদ্যোগে। সেন্টার উইকেটে গ্রানাইটের সামনে বাউন্স সামলানোটাই তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা। এদিন দীর্ঘ সময় প্র্যাকটিসে দেখা যায় মুশফিককে। এমন প্রস্তুতি নিয়ে 31 জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেবে টিম ম্যানেজমেন্ট। সেখানে অবশ্য প্রস্তুতির সময় আছে, প্রস্তুতি ম্যাচেও মানে নেওয়ার সুযোগ থাকবে। তবে দেশের মাটিতে দায়সারা অনুশীলন টিম ম্যানেজমেন্টের ভাবনার জায়গা নিয়ে প্রশ্ন তুলছে। 23 বছর পর সুযোগ পাওয়া অস্ট্রেলিয়া সফরে আদৌ বাংলাদেশ কতটুকু লড়াই করবে সে প্রশ্ন উঠছে। স্বাক্ষর পাল, খেলার খবর।